বিয়ের ১৩ বৎসর পার হওয়ার পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আল্লাহ দিলে যখন তাহলে একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, যা মন চায় তাই হবে। আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো। তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো। তোমার দরজা আমার জন্য সব সময় খোলা আছে। আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে। ১৩ বছরের সংসার ভুলে যাবে। সে যখন নতুন বউ ঘরে নিয়ে আসে, ঠিক পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাই, কারণ নিজের চোখে স্বামীর এসব কিছু সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে ঠিক মতো ঘুম হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশে চাচি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকম কথা বলতো। বাবার বাড়িতে আসার পরে দেখি আমার কদর কমে যায়, এখানে কেউ আমাকে তেমন ভালোবাসতো না। এসব সহ্য না করতে পেরে আবার আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। ২-৩ দিন পর শ্বশুরবাড়িতে আসার পর দ্বিতীয় বউকে দেখে আমার কেন জানি কলিজাটা ফেটে যাচ্ছিল। শ্বশুরবাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে নিয়ে মাতামাতি শুরু করে, করবেই না বা কেন, নতুন বউ যেমন সুন্দরী তেমন বয়স অল্প। আমার স্বামী রাতে যখন বাসায় আসতো আমার সাথে কথা বলতো না, একদম নতুন বউয়ের ঘরে চলে যেত। দিন দিন আমি এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে পা ধরে বসে থাকতাম, আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। ঠিক এর কয়েকদিন পর আবার বাবার বাড়িতে চলে আসি, সেখানেও টিকতে পারিনি, আবারও শ্বশুরবাড়িতে চলে আসি। কী যে করতেছিলাম কিছুই বুঝতেছিলাম না। এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি তো কখনো সন্তান দিতে পারবে না, এই সংসার থেকে লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, আর তোমাকে এ বাড়িতে যেন না দেখি। তোমার যে কয়েক টাকার কাবিন আছে সেটা তুমি সময় মতো পেয়ে যাবে। আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা প্রায় ১৫ দিন হয়ে গেলেও আমি বাড়িতে কাউকে জানাইনি, কিন্তু যখন আমার শাশুড়ি আমাকে বলল বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তখন আমার স্বামীকে ডেকে বললাম আমি প্রেগনেন্ট। আমার মুখে এই কথা শোনার পরে আমার স্বামী অনেক খুশি বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ ও আমার ছোট বউ, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি, তোমাদের ছাড়া আমি কখনোই বাঁচবো না। তখন মনে মনে আমি হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউকে ছাড়া একদিনও টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদম ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখে আমার খুব কান্না পায়। বউ সাজা অবস্থায় আমি আর আমার পাশে শেরওয়ানি পরা আমার স্বামীটাকে আমি খুব ভালোবাসতাম, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের সংসার জীবন। শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা, মানুষের চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায়। শ্বশুরবাড়িতে লোকজন এত অবহেলা দেখে আমার একদম ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রায় প্রায় আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে বাইরে ঘুরতে যেত, বাইকে করে নিয়ে ঘুরতো, কিন্তু কখনো আমাকে বাসায় এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে। এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়, তখন সংসার তেমন একটা কাজ করতে পারি না, ওঠানামা করতে পারি না। তাই ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় দেওয়া আছে, তুমি তুলে নিয়ে আসো। সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা ভালো না। এইটা শোনার পর আমার স্বামী আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল, আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পা নষ্ট হয়ে গেছে কিনা, আরও যে কত কথা। ঠিক ওই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে আসি। এরপর আমার স্বামীর সাথে তেমন এক যোগাযোগ করা হয়নি। এদিকে আমার ডেলিভারির টাইমও কাছে চলে আসছে। ২ দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়,
কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি। আমার স্বামীকে ফোন দিয়ে বললে সে বলে তার নতুন বউয়ের বাপের বাড়িতে বেড়াতে এসেছে। আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি হয়। আমি 2টা পুত্র সন্তানের জন্ম দিই। এরপর 3 দিন হসপিটালে ছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি। এমনকি 3 দিনের ভিতর আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। হসপিটাল থেকে আমি আমার বাবার বাড়িতে যাই, কিন্তু বাবার বাড়িতে চলে যাওয়ার পর অনেক গালমন্দ শুনতে হয়। এরপর আমার বাচ্চাদের চুল কাটা হয়, তাদের নাম রাখা হয়, তারপরও তাদের বাবা যোগাযোগ করেনি। আমার টাকা পয়সা ছিল না নগদ, তাই বাধ্য হয়ে স্বর্ণের গয়না বিক্রি করে বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। বিশ্বাস করেন আপু, আমি সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পরে নানার বাড়ি থেকে বাচ্চাদের জন্য অনেক আদর পায়, অনেক গিফট পায়, কিন্তু আমার বাচ্চারা কিচ্ছু পায়। কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি। 3 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। আজকে থেকে তোরা তোদের বাবা হারালি। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে। যে বইয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সে বইয়ের কোনোদিনও বাচ্চা হবে না। যে বইয়ের জন্য সন্তানদের পরিচয় দেয়নি সেই জন্য কখনো বাবা ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন স্বামী আমাকে অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান দুটো দুনিয়াতে তার মা ছাড়া কিছুই বুঝে না। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার সন্তানদের নিয়ে। এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া, কোনোভাবেই আমার জীবনের সাথে সম্পৃক্ত নয়।